আমরা দ্বিতীয় পার্টে আবার সবাই জয়েন করেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এবং আমার সাউন্ড কি ক্লিয়ার? সবাই একটু কনফার্ম করব। জি ভাইয়া। জি ভাই। ওকে। আমরা প্রথম পার্টে সর্বশেষ আমাদের যে পোর্টেবল বেজ ম্যাপটা, এই বেজ ম্যাপটা ডাউনলোড করতে দিয়েছিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি একটু দেখি, এখানে ডাউনলোড ফাইলের মধ্যে এটা শো করতেছে। আমি ডাউনলোড ফাইল থেকে এইটাকে কাট করে আমার নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে নিব। এখানে ডেটা সেটের মধ্যে রাখছি। আচ্ছা, ডেটা সেট থেকে বের হয়ে আমরা এটা এই প্লেসে রাখলাম। এরপরে এইটাকে জাস্ট সিম্পল উইন রার এর মাধ্যমে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার। এইটা এক্সট্রাক্ট হয়ে গেলে পোর্টেবল বেজ ম্যাপ ভি3 এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে এই যে এখানে পোর্টেবল বেজ ম্যাপ সার্ভার নামে যে ফাইলটা আছে, এই ফাইলটাতে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। এখানে আমার কাছে একটা অ্যাক্সেস চাইবে, আমি অ্যাক্সেসে ইয়েস দিব। ইয়েস ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। এখানে আমার অলরেডি দুইটা পেজ ম্যাপ অ্যাড করা আছে, আমি ডিলেট সিলেক্টেড সার্ভিস আগে দিয়ে দেই। আচ্ছা, এবার সাপোজ আমি যে কোনো একটা সার্ভিস অন করতে চাইতেছি, সাপোজ গুগল ম্যাপ অথবা এন3 একটা ম্যাপ, অথবা হচ্ছে গুগল হাইব্রিড, অথবা এমন হইতে পারে যে ওপেন স্ট্রিট ম্যাপের যে ইমেজারিটা আছে, এই ইমেজারিটা আমি অ্যাড করতে পারি। এটার জন্য আমাকে করতে হবে এই যে ডাটা সোর্স নামে একটা অপশন আছে, এই ডাটা সোর্সে গিয়ে এখানে সার্চ দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমি যে কোনো একটা অপশন চুজ করব। আমি এখানে দিচ্ছি বিং ম্যাপ ইমেজারি। এরপরে হচ্ছে এইটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে আসবো, এসে স্টার্ট নিউ সার্ভিস। ওকে, স্টার্ট নিউ সার্ভিস করলে একটা ওয়ার্নিং দিবে, আমি ওয়ার্নিংটাতে ওকে করব। ওকে করার পরে এখানে আর্কজিআইএস রিসেট ইউআরএল, হ্যাঁ, তারপর একটা হচ্ছে ওজিসি ডাব্লিউএমটিএস ইউআরএল। আমরা ওজিসি ডাব্লিউএমটিএস ইউআরএল যেটা আছে এটা সিলেক্ট করে জাস্ট কপি টু ক্লিকবোর্ড এইটা নিয়ে ওকে করব। দেন এটা হচ্ছে মিনিমাইজ করে দেব। এবার আমরা যাচ্ছি আর্ক ম্যাপে। আর্ক ম্যাপে গিয়ে আমরা ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে এখানে অ্যাড ডাব্লিউএমটিএস সার্ভার এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে একটা ইউআরএল চাইবে। এই ইউআরএল এ জাস্ট আমি যে ইউআরএলটা কপি করেছিলাম এটা পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। দেন ওকে, আমার একটা সার্ভার অ্যাড হয়ে গেছে। এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এখানে একটা প্লাস আইকন ওপেন হবে। আমি প্লাস আইকনে ক্লিক করলে বিং ম্যাপস ইমেজারি নামে একটা অপশন আসবে। এইটাকে আমি ধরে জাস্ট ড্র্যাগ করে টেবিল অফ কন্টেন্টে নিয়ে আসবো। এরপর আমি এটাকে ফুল এক্সটেন্ড দিচ্ছি। দেন আমি চাইলে আমি যে লোকেশনে যেতে চাচ্ছি ওই লোকেশনে আমি যাইতে পারবো সুন্দর মতো। ওকে, এইটা হচ্ছে একটা ওয়ে, আমরা এভাবে বেজ ম্যাপ আনতে পারি। আমি দুইটা ওয়ে দেখালাম, এখানে একটা পোর্টেবল বেজ ম্যাপ কিভাবে অ্যাড করতে হয়, এবং আরেকটা হচ্ছে আমাদের
আর্ক ম্যাপের মধ্যে বিল্ডিং যে বেজ ম্যাপটা আছে সেই বেজ ম্যাপটা আমরা অ্যাড করতে পারি। এই ছিল দুইটা ওয়ে বেজ ম্যাপ অ্যাড করার। এবং আরেকটা ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে আমরা আসলে বেজ ম্যাপ অ্যাড করতে পারি, বাট সেটা হচ্ছে একটা ইমেজ। ওকে, তো আমরা এর জন্য যাব হচ্ছে গুগল আর্ট প্রোতে। গুগল আর্ট প্রো ওপেন করব। গুগল আর্ট প্রো করলে এরকম একটা ওয়ার্নিং দিবে, আমি ওকে করলাম। এবার আমি একটা নির্দিষ্ট প্লেস সার্চ দিতেছি। সাপোজ আমার এলাকা সাপাহার, SAPAHAR। সরি, কোনো একটা কারণে এটা শো করছে না, আমি আবার সার্চ দিচ্ছি গুগল আর্ট প্রো। যে কোনো কারণবশত গুগল আর্ট প্রো ওপেন হচ্ছে না বা ইমেজারিটা দেখাচ্ছে না। এটার একটা আহ আরেকটা ভার্সন আছে, আমরা চাইলে গুগল আর্ট প্রো আমাদের যে কোনো ব্রাউজারে সার্চ দিতে পারি। ব্যাকে যাই, আমরা ওয়েব ভার্সনটাতে যাব। এখানে একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। ওকে, আমি এখানে সাপোজ সাপাহার লিখে সার্চ দিলাম। আমার এই প্লেসটা চলে আসছে। এবার জাস্ট এই সাপাহারে আমি এই ইমেজটা যেটা দেখছি, এই ইমেজটা চারটা বিন্দুতে চারটা পয়েন্ট দেবো। ওকে, চারটা কোণায় চারটা পয়েন্ট নেব। এই যে এই পয়েন্টটা নিলাম। এবার এই পয়েন্টটার ল্যাটিচিউড লঙ্গিটিউড ভ্যালু আমরা এখান থেকে দেখব। এই যে এখানে ল্যাটিচিউড ভ্যালু আছে, এটা এটা কপি করব। কপি করে প্লেস মার্কে রিনেম করব। দেন লঙ্গিটিউড ভ্যালুটা কপি করব, দেন আবার রিনেম করব। ওকে, দেন ডান। এবার এরপরে আরেকটা অপশন, আরেকটা প্লেস মার্ক দিব, দেন এই কোণায় নিচ্ছি। দেন এখানে ল্যাটিটিউড নিব, প্লেস মার্কে এখানে রিনেম করব, দেন স্পেস দিয়ে আবার লঙ্গিটিউড ভ্যালুটা নিব, দেন এইটা রিনেম করব। ওকে, এইভাবে ঠিক আমরা চারটা বিন্দুতে চারটা চার কোণায় চারটা বিন্দু নিব আর কি। এখানে একটা বিন্দু নিচ্ছি, এটা ল্যাটিটিউড রিনেম করব, দেন লঙ্গিটিউডটা নিয়ে রিনেম করব, দেন ওকে। এরপরে আরেকটা বিন্দু নিব আমরা, এই বিন্দুটা এই কোণায় নিচ্ছি। ওকে, দেন এইটারও একটা প্লেস মার্ক অ্যাড করছি, ল্যাটিটিউড কপি করে রিনেমে দেব, দেন আবার লঙ্গিটিউডটা কপি করব আর এইটাও রিনেম করব। ওকে, দেন জাস্ট ডান। আমার এখানে চারটা প্লেস মার্ক অ্যাড হয়ে গেছে। এবার আমি এইটা হচ্ছে ডাউনলোড দিব এই ইমেজটা। এটার জন্য আমি হচ্ছে ভিউ এ যাব,
ভিউয়ে গিয়ে, ওকে, দেন এখান থেকে আমি চাইলে এই ইমেজটা জাস্ট একটা স্ক্রিনশট নিতে পারি। ওকে, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। অথবা এখান থেকে ইমেজও ডাউনলোড দিতে পারি। ওকে, আমরা স্ক্রিনশট নেওয়া পর্যন্ত এখানে থাকতেছি। দেন আমরা স্ক্রিনশটটা আমাদের যে ফোল্ডারে আছে, এটা সাধারণত হচ্ছে গ্যালারিতে থাকে। গ্যালারিতে গিয়ে এই ইমেজটা আমরা কাট করব এবং আমাদের নির্দিষ্ট ফোল্ডারে আমরা এটা পেস্ট করব। ডাটা সেটের মধ্যে আমি পেস্ট করলাম। দেন এই ইমেজটা জাস্ট আমি ড্র্যাগ করে আমার আর্কজিএস এর মধ্যে ড্রপ করব। ওকে, দেন ইয়েস। ওকে, আর আমার এই ইমেজটা অ্যাড হয়ে গেছে। আমি বেজ ম্যাপটা আপাতত রিমুভ করতেছি। ওকে, দুইটা আউট হয়ে গেছে। আমি ইমেজটা আবার নিচ্ছি। দেন জাস্ট ওকে, আমার ইমেজটা আর্কজিএস সফটওয়্যার মধ্যে চলে আসছে। আচ্ছা, এবার পালা হচ্ছে আহ, আমরা এই ইমেজটাকে জিও রেফারেন্স করব। ওকে, জিও রেফারেন্স করার জন্য আমাকে যে কাজটা করতে হবে শুরুতে, আমার আর্ক ম্যাপের এই ফাঁকা জায়গায় ডান দিকে ঠিক ক্লিক করে এখানে জিও রেফারেন্সিং যে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করে দিতে হবে, টিক মার্ক দিতে হবে। এই এইটা টিক মার্ক দিলে আমার এখানে যে বক্সটা শো করতেছে, এই যে জিও রেফারেন্সিং, এই বক্সটা ঠিক দেখাবে। এই জিও রেফারেন্সিং এর এখানে আমি গিয়ে এই ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডান দিকে যদি আমরা দেখি, এখানে একটা আইকন আছে, এই আইকনটার নাম হচ্ছে অ্যাড কন্ট্রোল পয়েন্ট। ওকে, এর আগের আমার কাজ হচ্ছে আমরা এই লেয়ারে যাব। লেয়ারে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটার প্রপার্টিস ওপেন হবে। এটার প্রপার্টিস ওপেন হইলে আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেম অ্যাসাইন করব। আমরা চেষ্টা করব প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দেওয়ার। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউটিএম জোন WGS 1984 নর্থার্ন। আমার সাপাহার যেহেতু যমুনা সেতুর ঠিক বাম পাশে, সুতরাং আমার এইটা হবে WGS 1984 ইউটিএম জোন 46 নর্থ। ওকে, দেন এইটাকে ওকে ক্লিক করব। আমার এখানে দেওয়া হয়েছে। এবারে আবার লেয়ারের উপর ডাবল ক্লিক করব, তাহলে প্রপার্টিসটা ওপেন হবে। দেন এখানে গিয়ে আমি জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করে এখানে হচ্ছে ডিসপ্লে ইউনিট দিব আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড, অথবা আমরা এখানে ডেসিমাল ডিগ্রি দিতে পারি। কারণ আমাদের ইমেজে আমি দেখেছি যে এখানে ডেসিমাল ডিগ্রি দেওয়া আছে। এরপরে আমি ইমেজটা দেখতে পাচ্ছি না, সুতরাং আমি ইমেজটার উপরে রাইট ক্লিক করে জুম টু লেয়ার দিব। তাহলে হচ্ছে আমার ইমেজটা চলে আসবে। ওকে, এই পর্যায়ে আমি এখান থেকে জিও রেফারেন্সিং এই টুলস এর মধ্যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিয়ে ঠিক এইটার মাঝ বরাবর ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক করে ইনপুট ডিগ্রি মিনিট সেকেন্ড, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড শো করতেছে। আমরা এটাকে হচ্ছে ডেসিমাল ডিগ্রি করার জন্য লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এটা ইউনিট ডেসিমাল ডিগ্রি, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এরপরে আমরা যাব ইনপুট এক্স অ্যান্ড ওয়াই। ওকে, ইনপুট এক্স ওয়াই এ গিয়ে আমাদের এখানে এক্স এর মান হচ্ছে 88.5842 on এবং ওয়াই এর মান হচ্ছে 25.1280
358, দেন জাস্ট ওকে। এরপর আমরা 2 নম্বর পয়েন্ট নিব। এখানে রাইট ক্লিক করে ইনপুট এক্স ওয়াই, দেন এখানে এক্স এর মান হচ্ছে 88.5842747, অ্যান্ড ওয়াই এর মান হচ্ছে 25.1224123, দেন জাস্ট ওকে। আমার ইমেজটা হারায় গেছে। এটাকে নিয়ে আসার জন্য আমরা ইমেজের উপরে রাইট ক্লিক করে দেন জুম টু লেয়ার। ওকে, আমার 2টা পয়েন্ট আসছে। এবার আমি 3 নম্বর পয়েন্টটাতে যাব। এটা আমি জুম ইন করব, দেন অ্যাড কন্ট্রোল পয়েন্ট। আচ্ছা, আমরা 3 নম্বর পয়েন্টে অ্যাড করব। এখানে রাইট ক্লিক করলাম, দেন লেফট ক্লিক, ইনপুট এক্স ওয়াই। এক্স এর মান হচ্ছে 88.5953680। ওয়াই এর মান চলে আসছে কাছাকাছি 25.128 অন 7 9। আচ্ছা, 128000947, দেন জাস্ট ওকে। ওকে, 3 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেছি। এরপর আমরা 4 নম্বর পয়েন্টে যাব। এখানে গিয়ে আমরা অ্যাড কন্ট্রোল পয়েন্ট, দেন এটাতে ক্লিক করে রাইট ক্লিক করে ইনপুট এক্স ওয়াই। এখানে একটা কাছাকাছি মান চলে আসছে 59777717, দেন 25.1223821, দেন জাস্ট ওকে। ওকে, আমরা 4টা পয়েন্ট দিয়েছি। এবার আমরা জিও রেফারেন্সিং এ যাব, দেন হচ্ছে এটাকে আপডেট ডিসপ্লে, দেন আপডেট জিও রেফারেন্সিং। ওকে, আমাদের জিও রেফারেন্সিং আপডেট করা হয়ে গেছে। ওকে, আমরা একটু জুম ইন করি ইমেজটাই। আমরা যদি একটু লিঙ্ক টেবিলটা দেখি। ওকে, এবার আমরা চাইলে এই যে এখানে ভিউ লিঙ্ক টেবিল, লিঙ্ক টেবিলটা দেখতে পারি। আমরা যে 4টা পয়েন্ট যুক্ত করেছি, এইটা টোটাল 4টা পয়েন্ট আমাকে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে এখানে ডিলিট করতে পারি, অথবা এই পয়েন্টটার এগেনস্টে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, অথবা এই লিঙ্ক টেবিলটা আমি সেভ করে রাখতে পারি ফার্দার ইউজের জন্য। ওকে, দেন আমরা জিও রেফারেন্সিং এ গিয়ে এটা রেকটিফাই করতে পারবো। রেকটিফাই করার জন্য আমার লাগবে একটা জিও ডেটাবেস। আমি এখানে এই ফোল্ডারটা সিলেক্ট করতেছি। আমার এই ফোল্ডারের মধ্যে আমি একটা জিও ডেটাবেস নিচ্ছি। জিও ডেটাবেসটাকে সিলেক্ট করে দেন অ্যাড। ওকে, দেন আমরা চাইলে এই ইমেজটার নাম দিতে পারি। ইমেজটার নাম দিলাম সাপোজ সাপাহার রেকটিফাইড। ওকে, দেন জাস্ট সেভ, দেন এটা আপডেট জিও রেফারেন্সিং। আমার ইমেজ রেকটিফাই হয়ে গেছে। ওকে,
ওকে, দেন আমরা এটা একটু রিফ্রেশ করে দেখি। নিউ, এই যে সাপাহার, এটাকে অ্যাড করলে আমরা দেখব এটা সুন্দর মতো আমার রেকটিফাই হয়ে গেছে। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে এই সাপাহারে আমি অন স্ক্রিন ডিজিটাইজেশন করব। ঠিক আছে, অর্থাৎ সাপাহারের এই রাস্টার ডেটা যেগুলো আমরা দেখতেছি, এই রাস্টার ডেটাগুলো আমরা ক্যাপচার করব। এখানে আছে বিভিন্ন রোড, এখানে বিল্ডিং আছে, তাই না? তারপরে এখানে হচ্ছে ওপেন ফিল্ড আছে, তারপরে পুকুর আছে বা ওয়াটার বডিজ আছে। তো এইটার জন্য, এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাকে করতে হবে কি, আমাকে একটা জিও ডেটাবেস তৈরি করতে হবে। তো জিও ডেটাবেস তৈরি করার জন্য আমি একটা ক্লিন উইন্ডো নিচ্ছি, আমি এই উইন্ডোটা কেটে দিচ্ছি। আপাতত এটা অনেক ঝামেলা করতেছে জুম ইন জুম আউট করার জন্য, সেভ করছি না আমি আবার। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে জিও রেফারেন্সিং করলাম, এই পর্যন্ত কার কি কোনো প্রশ্ন আছে? এভরিওয়ান, না। আমরা কি এই পর্যন্ত পারবো? জি ভাই। জিও রেফারেন্সিং করা, তারপর পোর্টেবল বেস ম্যাপ অ্যাড করা, এই জায়গাটুকু। হ্যাঁ, পারবো। ওকে, বাকিদের অবস্থান কি? নুসরাত, সাগর দাস। সাগর দাস, তুমি এই পর্যন্ত নাও পারতে পারো। আমি একজনকে নতুন জি দেখছি, ভাই, এখানে আব্দুল আল নোমান। তুমি কি আমাদের কোর্সে ছিলা? ভাই ওই যে নোমান, ভাইয়া স্ক্রিনশটের নোমান ব্যাপারটা আর কি। নোমান কোর্সে ছিল না ভাই, ও নতুন শিখতে যাচ্ছিল, তাই ও জয়েন হতে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখো, নোমান কি আছো ক্লাসে? জি ভাই, আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা একটা জিও ডেটাবেস তৈরি করব, তাই তো? আচ্ছা, জিও ডেটাবেস তৈরি করতে পারি অথবা আমরা শেপ ফাইল তৈরি করতে পারি। বিষয়টা কিরকম, যে একটা জিও ডেটাবেসের মধ্যে অনেকগুলো ফিচার থাকবে। ফিচার বিষয়টা কি, ফিচার বিষয়টা আমরা আগে দেখেছি যে এক একটা লেয়ার, তাই না? যেমন একটা লেয়ার হইতে পারে ওয়াটার বডিজ, একটা লেয়ার হইতে পারে রোড, একটা লেয়ার হইতে পারে বাউন্ডারি, একটা লেয়ার হইতে পারে হচ্ছে বিল্ডিং, তাই না? এই যে লেয়ার গুলা, এই লেয়ার গুলা যখন একত্রে একটা ডেটাবেজের মধ্যে থাকবে, তখন আমরা সেটাকে বলছি জিও ডেটাবেস, যেটা আমরা মূলত আর্ক ম্যাপে ইউজ করে থাকি। এবং এই যে লেয়ার গুলা, এই লেয়ার গুলো বিভিন্ন সেটে থাকতে পারে। যেমন হচ্ছে যে লাইনগুলোর একটা সেট, হ্যাঁ, অথবা হচ্ছে একটা সেট থাকতে পারে হচ্ছে যে সাপাহার উপজেলার একটা সেট, একটা সেট থাকতে পারে হচ্ছে নওগাঁ জেলার একটা সেট, একটা আহ মাগুরা জেলার একটা সেট থাকতে পারে, তাই না? এরকম বিভিন্ন সেট থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের জিও ডেটাবেজের মধ্যে থাকে। আচ্ছা, এই সেটের মধ্যে আমার পয়েন্ট, লাইন, পলিগন এবং রাস্টার ডেটা, যেমন হচ্ছে আমাদের ইমেজ, এগুলো থাকতে পারে। আর আরেকটা ক্ষেত্র হতে পারে, সেটা হচ্ছে আমাদের আহ যেটাকে আমরা বলতেছি শেপ ফাইল। এইটাও হচ্ছে আর্ক জিআইএস এরই একটা অংশ। এটা এনসি নামে যে আহ, তারা এটা তৈরি করেছে আর কি। তো শেপ ফাইলের বিষয়টা হচ্ছে যে শেপ ফাইল প্রত্যেকটা প্ল্যাটফর্মে সাপোর্টেড, যেমন কিউজিআইএস বা অটোক্যাড বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে। বাট জিও ডেটাবেস যেটা বা ডট জিডিবি এক্সটেনশনে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে সব সফটওয়্যারে সাপোর্টেড না। ওকে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু সফটওয়্যারে এটা সাপোর্ট করে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ইমেজটা একটু নিয়ে আসি। আমাদের এই জিডিবির মধ্যে এই ইমেজটা আছে। আমাদের সবার প্রথমের কাজ হচ্ছে আমরা একটা জিডিবি আহ তৈরি করব। তো আমরা যে জিডিবিটা তৈরি করব, এই জিডিবিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। ফোল্ডারটা সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলে আমরা এখানে ফাইল জিও ডাটাবেস নামে একটা অপশন পাবো। এই ফাইল জিও ডাটাবেসে ক্লিক করলে আমার একটা জিও ডাটাবেস তৈরি হয়ে যাবে। দেখো, নিউ ফাইল জিও ডাটাবেস টু ডট জিডিবি। আচ্ছা, এইটাকে আমি একটু রিনেম করলাম। রিনেম করে
এটা নাম দিলাম হচ্ছে আমি GDV। ওকে, দেন এখানে আমি নিউ অ্যাড করলাম ফিচার ডাটা সেট। ফিচার ডাটা সেটের নাম দিলাম ডাটা সেট। ওকে, ডেটা সেট দেওয়ার আগে আমরা এখানে কখনোই স্পেস ইউজ করব না, আন্ডার স্কোর ইউজ করতে পারি। দেন নেক্সট, এখানে কোঅর্ডিনেট সিস্টেম অ্যাসাইন করব WGS 1984, ইউটিএম জোন 45 নট। দেন নেক্সট, দেন নেক্সট, দেন ফিনিশ। ওকে, দেন আমার এখানে আমি এটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে ডাটা সেট, এটার মধ্যে আমি একটা নিউ ফিচার নিব, নিউ ফিচার ক্লাস। দেন এই ফিচার ক্লাসটার নাম দিব আমি সাপোজ সবার প্রথমে ক্যাপচার করতে চাচ্ছি রোড। দেন এটা কপি করব, দেন এলআইসে পেস্ট। দেন এই ফিচারটা রোড সাধারণত লাইন ফিচার হয়। নেক্সট, নেক্সট, এটা কেন লাইন ফিচার হইলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। দেন নেক্সট, দেন ফিনিশ। ওকে, দেন এখানে একটা নিউ ফিচার ক্লাস অ্যাড করব, এটার নাম দিব হচ্ছে আমরা সাপোজ ওয়াটার বডিজ। ওয়াটার বডি, ওটার বডি দিব আমরা হচ্ছে পলিগন। দেন নেক্সট, নেক্সট, দেন ফিনিশ। দেন আমরা আরেকটা ফিচার নিতে পারি, নিউ ফিচার, ফিচার ক্লাস, আমরা দিতে পারি এটাকে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার, দেন Ctrl+C+V, দেন এটাকে দিলাম আমি হচ্ছে পয়েন্ট ফিচার। দেন নেক্সট, নেক্সট, ফিনিশ। ওকে, তাহলে আমাদের টোটাল তিনটা ফিচার আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে হেডকোয়ার্টার, একটা রোড, আর একটা ওয়াটার বডি। ঠিক আছে, এবার আমি তিনটা ফিচারকে একসাথে ড্র্যাগ করে ড্রপ করব টেবিল অফ কন্টেন্টে। দেন এই তিনটা ফিচার আমার অ্যাড হয়ে গেছে। এবার আমি এই তিনটা ফিচার অন স্ক্রিন ডিজিটাইজেশন যদি করতে চাই, আচ্ছা এর আগে আমরা একটু আলোচনা করি যে জিআইএস এর ডেটাগুলো আমরা কিভাবে ক্যাপচার করে থাকি বা এটার মেথড গুলো কি কি আছে। ওকে, ওকে, ক্রিয়েটিং অফ নিউ ডেটা, আমরা চাইলে রিমোটলি সেন্স ডেটা থেকে নিতে পারি, অর্থাৎ রিমোট সেন্সিং এর মাধ্যমে ডেটা ক্যাপচার করতে পারি। আমরা চাইলে সার্ভে করতে পারি, ফিজিক্যাল সার্ভে হইতে পারে, অথবা অন্যান্য ভাবে আমরা সার্ভে করতে পারি। সার্ভে থেকে আমরা দুই ধরনের ডেটা পেতে পারি, একটা হচ্ছে আমরা জিওগ্রাফিক্যাল ডেটা, আরেকটা ডেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ডেটা, বা আমরা হচ্ছে যেটা সোসিও ইকোনমিক সার্ভেতে করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জিপিএস ডেটা পেতে পারি, অর্থাৎ ল্যাটিটিউড এবং লংজিটিউড ডেটা পেতে পারি, এবং আমরা টেক্সট ফাইল উইথ এক্স ওয়াই কোঅর্ডিনেটস, অর্থাৎ আমরা হচ্ছে যে জিপিএস ডেটাগুলো এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাসাইন করা থাকবে এই ধরনের টেক্সট ফাইল পেতে পারি। আমরা চাইলে ডিজিটাইজ করতে পারি, অর ডিজিটাইজ নিউ টেবিল, আমরা চাইলে স্ক্যানিং করে ডেটা ক্যাপচার করতে পারি, এবং আমরা চাইলে অন স্ক্রিন ডিজিটাইজেশন করতে পারি। আচ্ছা, আমরা মেইনলি এই কোর্সে অন স্ক্রিন ডিজিটাইজেশন এবং ম্যানুয়ালি অ্যাট্রিবিউট ডাটা এন্ট্রি এই বিষয়গুলো আপাতত দেখব। ওকে, বা এগুলো দেখেছি, আমরা একটু সামারি করবো আর কি এটা। ওকে, তাহলে আমরা অন স্ক্রিন ডিজিটাইজেশন, ডিজিটাইজেশন বলতে বুঝি যে আমরা হচ্ছে মাউস ঘুরিয়ে আমরা একটা এরিয়ার বিভিন্ন ধরনের ডেটাগুলো ক্যাপচার করব। ওকে, তাহলে এটার জন্য আমাকে করতে হবে কি, আমার একটা টুলস লাগবে, যে টুলসটার নাম হচ্ছে এডিটর টুলস। ওকে, এই এডিটর টুলসটা অন করার জন্য আমরা এই যে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, দেন এই যে এখানে এডিটর নামে একটা অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে দেব। ওকে, এই টিক মার্কটা দিলে আমার এই যে এখানে একটা বক্স আমি দেখছি এডিটরের, এই বক্সটা ওপেন হবে। আমি এটাকে একটা সুইটেবল লোকেশনে রেখে দিলাম। দেন এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং। ওকে, স্টার্ট এডিটিং অন করার পরে আমি এখানে
ক্রিয়েট ফিচার নামে একটা অপশন দেখছি। এই ক্রিয়েট ফিচারে যাব। ক্রিয়েট ফিচারে গিয়ে আমি এখানে সাপোজ সবার প্রথমে চাচ্ছি রোড আঁকাইতে। দেন রোডে ক্লিক করব। রোডে ক্লিক করলে যে কোনো এক সাইড থেকে আমি একটা রোড ড্র করছি। ওকে, এখান থেকে সাপোজ রোডটা ড্র করব। আমি আবার ক্রিয়েট ফিচারে গেলাম, রোড, দেন রোড ড্র করলাম। আমি জাস্ট রোডের ওপরে ভার্টেক্স দিয়ে যাচ্ছি। দেন ওকে, দেন আমি যেখানে ফিনিশ করতে চাচ্ছি সেখানে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করলে আমার এখানে রোডটা ড্র হয়ে যাবে। আমি যদি একটু দেখি, যে নীল কালার যেটা দেখাচ্ছে, আমি একটু বাইরে ক্লিক করলাম। ওকে, এইটা আমি একটু বোল্ড করে দিচ্ছি, হাইওয়ে কালার। দেন এই যে আমি একটা রোড ড্র করে ফেলেছি। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমি চাইলে একটা পলিগন ড্র করতে পারবো। পলিগন এখানে আছে হচ্ছে ওয়াটার বডিজ। ওয়াটার বডিজটা ড্র করতে পারবো এইভাবে। আমি যে কোনো একটা সুইটেবল লোকেশনে যাচ্ছি। এখানে আমি একটা পুকুর দেখছি, এই পুকুরটা আমি ড্র করার চেষ্টা করি। আমি এখানে গিয়ে ক্রিয়েট ফিচারে যাব। ক্রিয়েট ফিচারে গিয়ে ওয়াটার বডিজ, দেন এখানে অনেকগুলো অপশন আছে, পলিগন, রেক্টেঙ্গুলার, সার্কেল। আমি পলিগনটা সিলেক্ট করছি। দেন পলিগনটা সিলেক্ট করার পরে এখান থেকে একটা পলিগন ড্র করছি। ওকে, ফিনিশ পার্ট। ওকে, ঠিক আছে। এইভাবে আমি পলিগনটার কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমি লেক ব্লু কালার দিলাম। ওকে, ঠিক আছে। দেন এইভাবে আমি হচ্ছে পলিগন আঁকাইতে পারবো, লাইন আঁকাইতে পারবো। আমরা চাইলে পয়েন্টও ক্যাপচার করতে পারি। আমরা ক্রিয়েট ফিচারে যাব, দেন হেডকোয়ার্টার পয়েন্ট নিব। সাপোজ এখানে একটা স্কুল আছে, স্কুল নিলাম। আহ এখানে হচ্ছে একটা হসপিটাল আছে, হসপিটাল, একটা হেলিপ্যাড। দেন আমরা চাইলে আরো বিভিন্ন ধরনের পয়েন্ট এখান থেকে ক্যাপচার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে কারো কোনো কনফিউশন? দেন সেভ ইডিট, দেন স্টপ ইডিট। ওকে, এইভাবে আমরা হচ্ছে ফিচার গুলো অ্যাড করতে পারি, একটা জিও ডেটাবেস তৈরি করতে পারি, এবং একইভাবে আমরা একটা শেপ ফাইলও তৈরি করতে পারি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলি, আমাদের সময় আছে আর মাত্র 1 মিনিট। ওকে, এরপরে আবার আমরা একটা 15 মিনিটের ব্রেক নিব, 15 মিনিট পরে আবার আমরা জয়েন করব। এবং এরপরে আমরা কারো কোনো সমস্যা থাকলে সে সমস্যার বিষয়ে আলোচনা করব। এবং আমাদের ক্লাস এরপরে হয়তো 10 মিনিট পরে আমরা শেষ করে ফেলবো আর কি। রানিং কারো কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। আচ্ছা, আজকে মূলত আমরা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ ক্লাস। এখানে আমি আরো ডিটেলসে দেখাতে পারতাম যে আমরা পয়েন্ট গুলো কিভাবে ক্রিয়েট করতেছি, এটা কিভাবে এডিট করা যায়, প্লাস হচ্ছে এটা আরো বিভিন্ন অপারেশন আছে। বা আমরা হচ্ছে যে পলিগন গুলো দেখাতে পারতাম, পলিগন গুলোর বিভিন্ন প্রপার্টিজ। তারপর হচ্ছে আমরা সাব টাইপ অ্যাড করা দেখাতে পারতাম, আমরা ডোমেইন অ্যাড করা দেখাতে পারতাম। বাট আমি এগুলো পুরোপুরি ওভারভিউ করতেছি না, এটা আরো সময় সাপেক্ষ বিষয় আর কি। এরপরের পার্টে আমরা হচ্ছে এই যে পলিগনটা অ্যাড করলাম বা যে ফিচার গুলো অ্যাড করতেছি, এইটার অ্যাট্রিবিউট ডেটা আমরা কিভাবে এন্ট্রি করি এই জায়গায়